ক্যালিফোর্নিয়ার একটি বৃহত্তম শহর হলো সান ফ্রান্সিসকো। আমেরিকার পঞ্চমতম বৃহত্তম ঘনবসতির শহর হলো সান ফ্রান্সিসকো। সান ফ্রান্সিসকো মূলত পাহাড়ের উপর গড়ে উঠেছে। এখানে প্রায় 50টি পাহাড় রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো টুইন পিক। টুইন পিক থেকে গোটা সান ফ্রান্সিসকোর অসাধারণ ভিউ পাওয়া যায়। এই শহরে অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে খাড়া পাহাড় ও কেবল কার। এই কেবল কার আমেরিকার একমাত্র ম্যানুয়ালি পরিচালিত কেবল কার। এই কেবল কারকে আমেরিকার ওই জাতীয় ঐতিহাসিক মনুমেন্ট হিসেবে ধরা হয়, যা পৃথিবীর একমাত্র চলমান মনুমেন্ট। কেবল কারের ভেতরে একটি কাচের জানালা, যা দিয়ে বাইরে তাকালে পাহাড়ের উপরে নীলছে সবুজ মেঘের চাদর, নিচে ছোট গ্রামগুলো, আর কিছু দূরেই ঘন সবুজ বনাঞ্চল দেখা যাচ্ছে। কেবল কারটি আস্তে আস্তে উপরের দিকে উঠছে। এই ভ্রমণের মুহূর্তগুলো শূন্য দৃষ্টিতে তাকিয়ে দেখছে এলিজাবেথ। শূন্য দৃষ্টিতেও রয়েছে এক ধরনের মুগ্ধতা, যেন তার চারপাশের প্রকৃতির সৌন্দর্য মনের গভীরে গেঁথে যাচ্ছে। দীর্ঘ 8 বছরের বন্দি জীবন পেরিয়ে এসে এখনো নিজেকে এত মুক্তমনা হিসেবে ধাতস্থ করতে পারছে না এলিজাবেথ। এখনো মনে হচ্ছে এগুলো ভোর রাতের সেই স্বপ্নগুলো, যা ফজরের আজানে ঘুম ভাঙার সাথে সাথে লাপাত্তা হয়ে যেত। এলিজাবেথের পরনে লম্বা হালকা ফ্লোরাল প্রিন্টের স্কার্ট, যা হাওয়ায় হালকা দুলছে। তার সাথে রয়েছে উষ্ণতাজনক একটি সোয়েটার। ব্রাউন কালারের সোয়েটার এলিজাবেথের তুলতুলে নরম তনুতে একদম মিশে গেছে। গায়ের কালারের সাথেও যেন স্বকীয়তা খুইয়েছে। স্নিগ্ধ স্বাচ্ছন্দ্যময় লুকে দেখা যাচ্ছে এলিজাবেথকে। সেই সাথে ঠোঁটের আগায় জড়ো হয়েছে মিষ্টি হাসি। এগুলো বাস্তব, কোনো অবাস্তব স্বপ্ন নয়। সেও উড়তে পারছে মুক্তমনা পাখির মতো। প্রশান্তিময় হাসির স্পষ্ট ঝলকানি অষ্টপুটে। অষ্টপুটের গহ্বরের ফাঁক গলে ছুটে চলল প্রাপ্তির হাসি। সেই হাসি মিশে গেল আকাশে বাতাসে। মুহূর্তগুলো থেমে থাকুক, মিশে থাকুক এভাবে স্নিগ্ধ বাতাসের মাঝে। আর এলিজাবেথ ডুবে থাকুক প্রকৃতির মাঝে। সেইখানে ঠাঁই না হোক কোনো বিশ্বাসঘাতকতার, কোনো বিষাদের রাজার। এলিজাবেথের লাল চুলগুলো পতাকার মতো বাতাসে ঝাপটা খেয়ে খেয়ে উঠছে। বারবার গিয়ে আছড়ে পড়ছে পাশে একগুঁয়ে দৃষ্টিতে হননকারী তৃষ্ণার মানবের কৃষ্ণ গহ্বরে। এই এক দৃষ্টিতেই যেন শুষে নিবে এলিজাবেথের সকল সৌন্দর্য, বন্দি করে ফেলবে আর হৃদয়হরণীকে অন্দরমহলের রাজপ্রাসাদে। মাথার মুকুট পরিয়ে স্থান দিবে রানীর সিংহাসনে। রানীর সেবায় নিজেকে নিয়োজিত করবে প্রজা হিসেবে। চোখের পলক যেন আজ পড়বে না তাকবীরের। থেমে গিয়েছে, থাকুক না থেমে। এভাবেই এত মনোরমভাবেই এলিজাবেথকে জানালার পাশে সিট দিয়েছে তাকবীর। নিজে বসেছে এলিজাবেথের পাশে, পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। সকালের ওই কাণ্ড অবলোকন হওয়ার পর এলিজাবেথের প্যানিক অ্যাটাক ওঠে। ভয়, ভীতি, সংকীর্ণতা ভিতরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আসে। তাকবীর আর এক মুহূর্তও এলিজাবেথকে ওই জায়গায় রাখেনি। সাথে সাথে শহর পরিবর্তন করে। এবার আর কোনো বড় ওয়েস্টার্ন হোটেলে ওঠে না, বরঞ্চ গ্রাম সাইডের খুব ছোট্ট একটু হোটেলে 2টি রুম নেয়। সান ফ্রান্সিসকোর একেবারে কেন্দ্রের কাছাকাছি ছোট্ট একটি শহর ব্রিসবেন। চিন্তাভাবনা বাকি কয়দিন এখানেই থাকবে। আগে থেকেই এলিজাবেথের প্রয়োজনীয় সকল জিনিস নিজের হাতে বেছে বেছে কিনে সংগ্রহ করে রেখেছিল। তবে আজ এখানে এসে তারা সর্বপ্রথমবারের মতো একসাথে শপিং করেছে। এত কিছুর মাঝেও এলিজাবেথের মনের কোণে বিষণ্ণতার রেশ থেকেই যায়। তাই এলিজাবেথ শত জোরপূর্বক হেসে আড়াল করতে চাইলেও বুঝে যায় তাকবীর। তরুণ তাকবীর কনসার্ন হয় আরও এলিজাবেথের প্রতি। এলিজাবেথের খুশি করার জন্য আজ তাকবীরও এলিজাবেথের সোয়েটারের সাথে ম্যাচ করে সোয়েটার শার্ট পরেছে। এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার পিছনে অভিপ্রায় একটাই, প্রতি ক্ষেত্রে এলিজাবেথকে স্পেশাল ফিল করানো। তাকবীরের মডার্ন স্টাইলের সোয়েট শার্টের সাথে ট্রাউজার এবং আরামদায়ক হাইকিং বুট। খোঁচা খোঁচা কোকড়া চুলগুলো কপালে বিছিয়ে আছে বাতাসের বেগ হারিয়ে। তাকবীরের ত্বক হালকা, যাকে সোনালি বা উষ্ণ শ্যামলা বলে, যা ওর সমগ্র উপস্থিতিকে এক অদ্ভুত মোহনীয় আভা দেয়। এই কৃষ্ণ গহ্বরের চোখ জোড়ায় অসম্ভব মায়ায় মোড়ানো। দুজনকে একসাথে খুবই মানিয়েছে আজ। তাকবীর আজ এলিজাবেথকে ওর জামা পছন্দ করতে সাহায্য করেছে। এখনো পর্যন্ত কোনো কিছুতেই এলিজাবেথের তরফ থেকে কোনো প্রকার নিষ্পৃহ পায়নি তাকবীর।
তাই সম্পূর্ণটাই নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে নিজ দায়িত্বে। যথাসম্ভব চেষ্টা করছে এলিজাবেথকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে অন্ধকারের মোড়ানো কিছু নিন্দনীয় অতীত মুছে দিতে। তাকবীর আজ তাদের পোশাক এমনভাবে বাছাই করেছে যা পাহাড়ি ভ্রমণের সাথে মানানসই, কিন্তু আধুনিক এবং ফ্যাশনেবল, এবং সে তার কাজে যথেষ্ট সফলও হয়। এলিজাবেথকে অসম্ভব সুন্দর লাগছে, পাশাপাশি খুশিও করতে পেরেছে, এতেই তার প্রাপ্তি। হঠাৎ পিছন ঘুরে তাকায় এলিজাবেথ, চোখাচোখি হলো দুজনের। তাকবীরের দৃঢ় দৃষ্টিতে চোখ রাখতে পারল না এলিজাবেথ, দৃষ্টি নামিয়ে নেয়। এই চোখে গভীরতা অনেক, তাকালেই মনে হয় সেখানে লুকানো হাজারো গল্প, কথা না বলা কথা জমে আছে চোখ জোড়ায়, যা খুব করে প্রকাশ হতে চাচ্ছে। ফিসলে হাসে তাকবীর, হাসলো এলিজাবেথও। আবারও মাথা তুলে এলিজাবেথ, মিলে গেল দৃষ্টি এবারও। একে অপরকে উষ্ণ হাসি উপহার দিল। আপনার ঠোঁট দুটি সরু, কিন্তু এমনভাবে বাঁকা যে মনে হয় শুধু মৃদু হাসতে পারেন, আর সেই হাসিতে লুকিয়ে থাকে অপার কোমলতা। তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল তাকবীর। এলিজাবেথের কথায় চোখের পলক ফেলে, ভ্রুজোড়া কিঞ্চিত কুচকিয়ে বলল, তাই? উৎসুকভাবে উপর নিচ মাথা নাড়ালো এলিজাবেথ। এই ছোট্ট একটুখানি কনসার্নেস তাকবীরের তৃষ্ণার্ত হৃদয়ে এক টুকরো আহারের যোগান দিল। হালকা দাড়িযুক্ত গাল প্রসারিত করে হাসলো তাকবীর, একদম 24 কপাটি বের করে হেসে বলল, আমি এভাবেও হাসতে পারি, তবে এভাবে শুধু তোমার জন্যই হাসি। চোখ ছোট ছোট করে এলিজাবেথ বলে, কেন কেন? তাকবীরের বিলম্বহীন জবাব, এর উৎস যে তুমি। গম্ভীর্যহীন কোমল এবং আন্তরিকতা মেশানো কণ্ঠে আর সুগভীর নিকষ কালো মায়াবী চোখজোড়ার গভীর চাহনিতে এবার কিছুটা লজ্জা পেল বটে এলিজাবেথ। তাকবীরের এহন কণ্ঠে মনে এক কোমল আবেশ ছুঁয়ে দেয়। এলিজাবেথকে বেশিক্ষণ লজ্জায় থাকতে দিল না তাকবীর। বন্ধু হবে? এলিজাবেথ এবার পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে, নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। হাসলো তাকবীর, অমায়িক হাসি, জড়তাবিহীন গলায় সবিনয়ে আওড়ালো, চলো আমরা আগে বন্ধু হই। স্বামী স্ত্রীর সম্পর্কের চেয়ে বন্ধুত্বের সম্পর্কই আরও বেশি মূল্যবান, কারণ ভালো বন্ধুই একজন আরেকজনকে গভীরভাবে বুঝতে শেখায়। তাই আমাদের আগে বন্ধুর মতো করে একে অপরকে জানার বোঝার সুযোগ নিতে হবে। বন্ধুত্বের মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে এমন এক দৃঢ়তা আসবে যা পরস্পরকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং একে অপরকে আরও গভীরভাবে বুঝতে সহায়ক হবে। আমাদের এই বন্ধুত্বই হবে আমাদের সম্পর্কের ভিত্তি, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে উঠবে। হবে আমার বন্ধু এলোকেশে। চেয়ে থাকলো এলিজাবেথ গাঢ় দৃষ্টিতে, ভিজে আসছে চোখ। দুপাশে মাথা নাড়িয়ে আগ্রাম সংকেত দিল তাকবীর। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলো এলিজাবেথ। চোখে মুখের অবস্থা দেখে মনে হচ্ছে শোকে মূর্ছা যাচ্ছে। চোখে পানি সমেত হাসলো এলিজাবেথ, ফ্যাঁসে আওয়াজে বলল, আপনি আমায় এত কেন বুঝছেন? জবাব দেয় না তাকবীর, নিমেষহীন তাকিয়ে থাকে তার বোকা রানীর দিকে, যে একটু কিছু হলেই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ অতঃপর বলল, ধন্যবাদ আমাকে সহজ হবার সুযোগ করে দেওয়ার জন্য। পরপর থেমে নিজের পেলব হাত বাড়িয়ে দিল তাকবীরের অভিমুখে, দিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড হবেন আমার, যেখানে সম্পর্কের ভিত্তি হবে নিঃশর্ত বিশ্বাস আর সন্দেহ থাকবে দূরতম। ক্লান্ত পথিকের মতো যখন পথের মাঝে বসে পড়ব, তখন কি আপনি নির্ভরতার সেই শক্ত হাত বাড়িয়ে দিবেন? বিপদে বিশ্বাসী হাত হিসেবে সবার আগে আপনার হাত এগিয়ে আসে, যেখানে অনুমতির প্রয়োজন হবে না স্পর্শ করার জন্য। ভালো মানুষটা কি হবে আমার বেস্ট ফ্রেন্ড, যেই বন্ধুত্বর প্রতি মুহূর্তে মনে করিয়ে দেবে, হ্যাঁ এটাই আমার বেস্ট ফ্রেন্ড, যে আমার পাশে আছে নিঃশর্তে নিঃস্বার্থে অনন্ত ভরসায়। তাকবীর আবেশিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো দীর্ঘক্ষণ এলিজাবেথের পানে। এমন কথা এলিজাবেথের কাছ থেকে সে মোটেও আশা করেনি এত দ্রুত। সন্ধি ফিরতে এক মুহূর্ত আর ব্যয় করল না তাকবীর, মিলিয়ে দিল দু হাতের বাঁধন, ঠোঁট প্রসারিত করে হাসলো দুজনেই। হঠাৎ তাকবীর পেছন থেকে একটা বক্স বের করে সামনে ছোট টেবিলের উপর রাখলো। এলিজাবেথ একবার বক্সটার দিকে তাকাচ্ছে, আবার তাকাচ্ছে তাকবীরের দিকে। তাকবীর এলিজাবেথের কুচকানো ভ্রুদয় দেখে ঠোঁট কামড়ে হাসলো।
কিন্তু কোনো কিন্তু না, জাস্ট ওপেন ইট। মৃদু ধমক মিশ্রিত কণ্ঠে উপায়ন্তর না পেয়ে বক্সটির উপরের অংশ সরালো। লাল গোলাপের অজস্র পাপড়ি দেখে অতর্কিত আধার নামলো অবয়য়ে। নিচু স্বরে প্রত্যুত্তর করলো। লাল গোলাপ আমার পছন্দ নয়। খানিকটা অবাক হলো তাকবীর। তার জানা মতে এলিজাবেথ ফুল খুব পছন্দ করে, বিশেষ করে লাল গোলাপ। কিন্তু তোমার তো ওটা আগে ছিল। সবসময় যে মানুষের পছন্দ এক থাকে তেমন কোথাও লেখা নেই। তাকবীর বুঝলো না হঠাৎ এলিজাবেথের অযাচিত রাগের কারণ, তবে ঘাঁটলো না আর। প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা সরি, নেক্সট টাইম আর এমন হবে না। এবার এটার ভিতরে দেখো কি আছে। এলিজাবেথ কোনো বাক্য ছাড়া পাপড়ির ভিতর হাত রাখলো। হাতে আরেকটা বক্সের মতো কিছু অনুভূত হলো। বক্সটা পাপড়ির ভিতর থেকে বাইরে বের করে আনতেই চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথের। তাকবীর চোখে ইশারায় বলল বক্সটিকে আনবক্সিং করতে। এলিজাবেথ বোকার মতো তাই করলো। চোখ জোড়ানো বিস্ময়তা। বক্সের ভিতর থেকে বেরিয়ে এলো একটা আইফোনের লেটেস্ট ভার্সন, আইফোন 16 প্রো ম্যাক্স। এলিজাবেথের কপালে সূক্ষ্ম ভাঁজ। এটা কার? কার হাতে এটা? আমার। তাহলে তোমারই? এটা তো মনে হচ্ছে খুব দামি। তবুও তোমার কাছে নড়ছে। এভাবে মাথায় তুলবেন না আমায়। তুলিনি তো, মাঝে মধ্যে খুব খুশি হয় তাই বুকের মধ্যে নেওয়ার চেষ্টা করছি। এখানে রক্তক্ষরণ ছাড়া আর তেমন কোনো প্রতিকূলতা নেই। বলে ঠোঁটে ঠোঁট চেপে হাসলো তাকবীর। এলিজাবেথ স্তব্ধ। তা দেখে তাকবীর আবারও বলতে শুরু করলো, তুমি আমার পোষা পাখি, তবে সম্পূর্ণ মুক্ত। আকাশ জুড়ে ইচ্ছে মতো ডানা মেলে উড়ে বেড়াবে অতিথি পাখির মতো। তবুও দিন শেষে ফিরে আসবে আমারই নিড়ে। ভালোবাসার আগে নাই। এলিজাবেথের ভেজা দৃষ্টি, ভেজা গলা। এই আমি অভাগীর কপালেও এসব ছিল? এ ভালোবাসাগুলো আমি কখনো পাইনি। এভাবে আর কখনো বলবে না এলোকেশী যে তোমাকে কেউ ভালোবাসে না, কারণ এই দেখো তোমার নাম আমার হাতে ট্যাটু করা আছে। আমি এই পৃথিবীর সবচেয়ে নিবেদিত প্রাণ মানুষ তোমার জন্য। আমার ভালোবাসায় পূর্ণ হবে তুমি। তোমার কোনো ক্ষতি আমি কখনোই হতে দিব না। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো, তোমার হাত ধরে রাখবো। আর মৃত্যুর পরও আমি তোমার সঙ্গ ত্যাগ করব না। আত্মার মতো তোমার কাছেই থাকবো। তুমি আমার কাছে শুধু কিছু নও, তুমি আমার কাছে সব কিছু। এলিজাবেথ তাকায় তাকবীরের বা হাতের কবজিতে। অতঃপর শিরশিরের অনুভূতিতে নিভু চোখে চাইল তাকবীরের দিকে। তাকবীরের হাতের কবজিতে থেকে কনিষ্ঠ আঙুলের বরাবর এলিজাবেথের নাম ইংলিশে লেখা। এলিজাবেথের চোখ মুখে এখনো বিস্ময়তা। কেঁদে দিবে মেয়েটা এখনই। এত সব কখন করেন? এভাবে সর্বক্ষণ পাশে থেকেই কখন কিভাবে করছেন এত কিছু? সব কিছুই মনে হচ্ছে পূর্ব থেকে কত শখ করে আয়োজন করা। এই প্রসঙ্গ পুরোপুরি এড়িয়ে গেল তাকবীর। কেবল কার দাঁড়ালো একটি স্পোপে। তাকবীর উঠে দাঁড়ায়, কণ্ঠস্বর গভীর, বলল, একটা দামি অ্যাডভাইস দেই। এলিজাবেথের কণ্ঠস্বরে আশা করলো না তাকবীর, নিজে মনে সবেগে আওড়ালো। মুভিং অন isn't about forgetting them. It's mean what you are without them. বলে সামনে এগোতে থাকলো তাকবীর। এলিজাবেথের মন ভিতরে এক অদ্ভুত আর সুন্দর অনুভূতি তৈরি হয়। শুরু হয় বন্ধুত্বের সূচনা। থাকবে না আর কোনো প্রকার জড়তা, শুধু চোখের চাহনি কিংবা অজানা কোনো অভ্যন্তরীণ অনুভূতির মাধ্যমে একে অপরের মনের কথা বুঝে ফেলা হবে। এই ধরনের সম্পর্ক গভীরতা, সমাজদারি এবং অগোচরে একে অপরকে বোঝার এক নিখুঁত নিদর্শন হয়ে উঠবে। শোনা গেল তাকবীরের উচ্চস্বর, এলোকেশী জলদি নামো, গাড়ি ছেড়ে দিবে। আমরা আবার টুইন পিক যাব। এলিজাবেথের চেহারায় স্বচ্ছ এক অনাবিল প্রশান্তি ও উচ্ছ্বাস ফুটে ওঠে। অনেক দিনের আটকে থাকা অনুভূতিগুলো ধীরে ধীরে মুক্তি পেয়ে ছুটে আসছে। বৃক্ষপটে হালকা অনুভূত হয় আর আনন্দে ভরে ওঠে। চারপাশে সবকিছু সুন্দর ও উজ্জ্বল লাগতে শুরু হয়। উৎফুল্ল গলায় চেঁচিয়ে বলল, আসছি ভালো মানুষ। I think it's time for you to return as ঠোঁটকে আমরা নিঃশ্বাস আটকে চোখ বন্ধ করে রাখে নেশো। নত দৃষ্টি বিনিবিষ্ট।
পাশেই চুপসানো মুখে দাঁড়িয়ে আছে লুকাস। আপাতত আলাদিন বা তার দলবল কেউই এখানে নেই। গা ছমছমে পরিবেশ, নিস্তব্ধতা বিরাজ করছে সম্পূর্ণ কক্ষ জুড়ে। সরি বস। হাতে থাকা ওয়াইনের গ্লাস ছুঁড়ে মারে রিচার্ড। ঝনঝন শব্দে ভেঙে চুরমার হলো, ছড়িয়ে ছিটিয়ে পড়লো মেঝেতে। রিচার্ডের কপালের পাশের রগগুলো ফুলে ফেপে উঠেছে। তীর করে বাড়তে থাকে ক্রোধ। ঝাঁঝালো কণ্ঠে চেঁচালো, ধ্যান কোথায় থাকে তোমার? বাংলাদেশ থেকে আসার পর থেকে দেখছি সব কিছুতে অমনোযোগী তুমি। ট্রেনিং কি সব ভুলে গেছো? কাল আর কয়েক সেকেন্ড দেরি হলে কি হতো? হ্যাভ ইউ গট এনি আইডিয়া? থেমে বজ্র দৃষ্টি নিক্ষেপ করলো লুকাসের উপর। রিচার্ডের রক্তলাল চোখ দেখে বুক শুকিয়ে এলো লুকাসের। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড আবারও। তোমার কাছে তো হ্যান্ড হেল্ড মেটাল ডিরেক্টর ছিল না? আর ইউ গাইস ফাকিং কিডিং উইথ মি? মিনিয়ে যায় দুজনেই। আবারও শোনা গেল রিচার্ডের হুঙ্কার। ন্যাশোর দিকে তাকিয়ে কর্কশ গলায় চেঁচিয়ে বলল, গো ব্যাক টু বাংলাদেশ। ন্যাশোর অভিব্যক্তি নিটল। দু কদম এগিয়ে আসলো, কণ্ঠে অনুতপ্ততার রেশ। নিচু স্বরে বলল, সরি বস, গিভ মি ওয়ান মোর চান্স। রিচার্ড কায়নাতের কাছে সুযোগ বলে কিছু হয় না। প্রবাবলি ইউ ফরগট দ্যাট। শক্ত গোছের ন্যাশোর চেহারায় এবার ফুটে উঠল ভীতি। পরপর 3 বার ঢোক গিলে গলা ভিজিয়ে আবারও বলতে চাইলো। লাঞ্চ। থামিয়ে দিল রিচার্ড। কাউচে বসা অবস্থায় ন্যাশোর দিকে না তাকিয়ে একটা ফাইল এগিয়ে দিল। ন্যাশো রিচার্ডের পিছনে দাঁড়িয়ে থেকে ফাইলটি হাতে নিল। রিচার্ডের ঠোঁটের কোণায় জড়ো হয় শয়তানি বিদঘুটে হাসি। সন্ধ্যা ফ্লাইট। কাজ হয়ে যাবে বস। গো। তাৎক্ষণিক বেরিয়ে যায় ন্যাশো। লুকাস ন্যাশোর দিকে তাকিয়ে চোখ টিপে কাজের জন্য বেস্ট অফ লাক জানালো। বিশাল আকৃতির পেন্ট হাউসে এখন শুধু তারা দুজন। লুকাসের ফোন ক্রমাগত রিং হচ্ছে। তপ্ত শ্বাস ফেলে ফোন নিয়ে রিচার্ডের নিকট এগিয়ে আসলো লুকাস। মলিন স্বরে আওড়ায়, বস ফাদার। সহজ ভঙ্গিতেই ফোন হাতে নিল রিচার্ড। লুকাস অবাক হলো কিছুটা। ভেবেছিল বারংবারের মতো এবারও কল তুলবে না। স্পিকারে দিল রিচার্ড, হাতে জ্বলন্ত সিগারেট। অপাশ থেকে শোনা যায় একজন মধ্যবয়স্ক লোকের ভারী কি কর্কশ কণ্ঠস্বর, যা রিচার্ডের গুরুগম্ভীর ভারী স্বরকেও ছাড়িয়ে। Read my son ইয়েস ফাদার। as soon as come back to Italy. তুমি ছাড়া এদিকে সব কিছু এলোমেলো হয়ে আছে। তোমার সই ছাড়া পরবর্তী প্রজেক্ট এগোতে পারছে না। মিলিয়ন টাকা লস হচ্ছে। ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়ার সাথে গরম নিঃশ্বাস ছাড়ে রিচার্ড। অতঃপর সহজ সাবলীল গলায় উত্তর দিল, আমি এসে সব সামলে নেব ফাদার, ডোন্ট ওয়ারি। কিছুটা ক্ষিপ্ত হলো ওপাশের জন। তিরিক্ষি মেজাজ দেখিয়ে বলল, সব খবর আমার কানে আসছে রিত। ফালতু ঝামেলায় জড়াচ্ছ কেন? মেয়ে লাগবে তোমার? ইতালি আসো, মেলা বসিয়ে দিব আমি তোমার জন্য। কাউচে গা এলিয়ে আয়েশ করে শুলো রিচার্ড। একতলা সাদা বাষ্পের মতো ধোঁয়া শূন্যে উড়িয়ে দিয়ে বলল, অনেকদিন পর ইন্টারেস্টিং একটা গেম পেয়েছে, শেষটা একটু দেখা যাক। বলে অপর পাশ থেকে কিছু শোনার অপেক্ষা না করে কল কেটে দেয়। পরপর হাতে অদ্ভুত রকমের দেখতে একটা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে উঠে দাঁড়ায়। কালচেরে ঠোঁট জুড়ে বিরাজ করছে রহস্যময় বক্র হাসি। ঘড়িটা রিচার্ড সবসময় সঙ্গে রাখে, তবে হাতে খুব কমই। রিচার্ডের হাঁটা দেখে পিছন নিল লুকাস। কদমে কদম মেলাতে মেলাতে বলল, বস আমি আসব। পায়ের তালের মতোই রিচার্জের গমগম গলায় বলল, নাও। কোথায় যাচ্ছেন বস? মধু খেতে। লুকাসের কাছে লাগলো সে দুনিয়ার সব থেকে আশ্চর্যজনক কথা শুনলো, তাও রিচার্ডের মতো তেতো মানুষের কাছ থেকে। তবে তা বেশিক্ষণ আমলে রাখলো না। খাবারের কথা শুনে থেমে যাওয়া গতি আবার বাড়ায়। এক প্রকার দৌড় দিল। রিচার্ডের লম্বা কদম এতক্ষণে গাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে। লুকাসের ব্যগ্র কণ্ঠস্বর, বস আমি যাব। শুনেছি ওখানে কোনো রেস্টুরেন্টে ভালো মধু পাওয়া যায়। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রিচার্ড। বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে শুধায়, এই চাকে শুধু রিচার্ডের জন্যই মধু জমে। লুকাসের মুখ মলিন হয়। গাড়ির উইন্ডোর কাছটায় খানিকটা ঝুঁকে মলিন স্বরে বলল, বস আমি আসি। নো, আই নিড প্রাইভেসি।
বাতাসের সাথে ধুলো উড়িয়ে চলে গেল রিচার্ডের ব্ল্যাক শার্ক। এবার লুকাসের মাথায় সাত আসমান ভেঙে পড়ল। প্রাইভেসি কেন, তাও রিচার্ডের মতো অবাধের? আশ্চর্য, আশ্চর্য।